নমস্কার, দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বিজেপি দাবি করে তারা নাকি বিশ্বের সর্ববৃহৎ পার্টি, অথচ সর্ববৃহৎ পার্টির কি করুণ দশা দেখবেন? একটা অল ইন্ডিয়া সভাপতি খুঁজে পাচ্ছে না। 24 সালে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়ে গেছেন, স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেছেন। 24 থেকে 25 এলো, 26 গড়াতে চলল, সামনে 26। এখনো অল ইন্ডিয়া সভাপতি তারা করতে পারলেন না। ক্রমাগত নাড্ডাকে এক্সটেনশন দিয়ে যাচ্ছে, আর শোনা যাচ্ছে আরএসএসের সঙ্গে নাকি তাদের বিরোধ, কারণ আরএসএস যাকে চাইছে সভাপতি করতে তাকে নাকি মোদি অমিত শাহ পছন্দ হচ্ছে না, আর মোদি অমিত শাহ যাকে সভাপতি করতে চাইছে তাকে নাকি আরএসএসের পছন্দ হচ্ছে না। ফলে এক অদ্ভুত সিচুয়েশনে বিশ্বের সর্ববৃহৎ পার্টির এক করুণ চেহারা ফুটে উঠছে, যে একজন সভাপতি হওয়ার মতন যোগ্য লোক তারা খুঁজে পাচ্ছে না। 1 বছরের ওপর হয়ে গেছে। ফলে কখনো লড়াই চলছে মোহন ভগবত ভার্সেস মোদি অমিত শাহ, কে হবে তাই নিয়ে হাজার বৈঠক হচ্ছে, ফয়সলা হচ্ছে না, কিন্তু অল ইন্ডিয়া সভাপতি আর কেউ হচ্ছে না। নানা রকম নাম আসছে, নানা রকম কথা আসছে, কিন্তু কে হবেন সেটা কখনো চূড়ান্ত রূপ নয়। আরএসএসের 100 বছর পূর্তি উৎসব শুরু হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এখন প্রশ্ন উঠেছে যে এই বিশ্বের বৃহত্তর দল নাকি সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে যারা দাবি করে, তাদের রেখে লাভ কি? নিজের দলের সভাপতি ঠিক করতে পারে না, তো তাদের এই করুণ দশায় সেখানে এরা গোটা দেশের কি করে চালাবে? গোটা দেশ তো কী করে চলছে সবাই জানে। আদানি আর আম্বানির শাসনে গোটা 15 বছরের রাজ্যের শাসন চলছে। এয়ারপোর্ট থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে সব আদানিরা নিয়ে নিচ্ছে একে একে। ফলে বোঝাই যাচ্ছে যে কি করুণ সংকট গোটা দেশের সামনে। চাকরি নেই, এমপ্লয়মেন্টের নেই, রেলে চাকরি নেই, ব্যাংকে চাকরি নেই, ক্রমাগত চাকরি সংকুচিত হচ্ছে, বিভিন্ন জায়গায় শূন্য পদ, 8 ঘন্টার কাজের দাবি ক্রমশ বেড়ে যাচ্ছে। শিল্পপতিরা দাবি করছেন, কারণ তারা মুনাফা লুটবেন, যেটা 12 ঘন্টা করতে হবে, সরকার তার পেছনে ছুটছেন। এক বিভৎস অবস্থা গোটা ভারতবর্ষের। সেখানে দাঁড়িয়ে দলটা ঠিক করে চালানোর মতন একজন কেন্দ্রীয় সভাপতিকে তারা জোগাড় করতে পারছেন না। এ করুণ চিত্র বোধহয় কোনো রাজনৈতিক দলের নেই। এরকম বিশ্বের সর্ববৃহত্তর দল হয়ে লাভ নেই। এই তো সর্ববৃহৎ দলের চেহারা। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, যখন ইলেকশন হচ্ছে তখন সারা দেশে বিজেপির ভক্তরা, আরএসএসের ভক্তরা ট্রাম্প যাতে পুজো করছে, যজ্ঞ করছে। আর যেই ট্রাম্প লাথি মারল, সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী ছুটলেন চীনের কাছে। তখন ভক্তদের স্লোগান পাল্টে গেল, আমাদের চেয়ারম্যান চীনের চেয়ারম্যান, এরকম একটা স্লোগান তারা দিতে শুরু করলো। এই তো দলের অবস্থা, নীতির অবস্থা। কার কাছে যাবে, কার কাছে দাসত্ব জমা দিতে তার ছুটছে, তার কোনো ব্যাখ্যা নেই। দেশের মানুষ কার্যত অসহায় অবস্থায় পড়ে রয়েছে। এই দলের যদি এই চেহারা হয়, তাহলে সভাপতিটা হবে কি করে? ভাবতে পারেন, পুজো চলে গেল, এরপর দেওয়ালি, তার আগে তো কিছু হবে না। মানে বছর শেষ হয়ে গেল, এখনো প্রায় 1.5 বছর একজন সর্বভারতীয় সভাপতি বিজেপি খুঁজে বার করতে পারছে না। লড়াই চলছে আরএসএসের সঙ্গে মোদি আর অমিত শাহ। মোদি অমিত শাহ চায় তাদের ইয়েসম্যান সভাপতি হোক, যেভাবে নাড্ডা ছিলেন, আর আরএসএস চায় না তাদের ইয়েসম্যান সভাপতি হোক। একটা সর্ববৃহত্তর দাবি করা দল, বিশ্বের নাকি সর্ববৃহত্তর দল, তাদের দলাদলির এই করুণ চেহারা গোটা দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দিচ্ছে কার্যত মানুষকে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কদিন এই সরকারকে টিকিয়ে রাখবে মানুষ? এই প্রশ্নটা কিন্তু ধীরে ধীরে বেশ জমাট বাজছে বলেই লাদাখের মতন জায়গায় বিজেপি অফিসে আগুন দিয়ে দিতে পারছে মানুষ সাহস করে। এ কিন্তু ছোঁয়াচে রোগ খুব।
ফলে আজ একটা জায়গায় হয়েছে বলে অন্য জায়গায় হবে না, এ কিন্তু কেউ বলতে পারে না। নিশ্চয়ই আগুন দেওয়া ঠিক নয়, কিন্তু মানুষ ক্ষোভটা জানাবে কিভাবে? এই অসহায় দেশের যা অবস্থা, চাকরি নেই, কিছু নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, আর নিজেরা দলাদলি করছেন কে সভাপতি হবে। দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়, আমরাও অপেক্ষা করছি ভবিষ্যৎ কোন দিকে যায়। একটা কেন্দ্রীয় সরকার চালানো 15 বছরের একটা দল, তারা সভাপতি তৈরি করতে পারছেন না, 1.5 বছর হতে চলল। এই করুণ চিত্র বা এই লজ্জাজনক ঘটনা বোধহয় বিশ্বের আর কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে নেই, এটাও কিন্তু বলার। আজকের এপিসোড এইটুকু, পরের এপিসোডে আসছে অন্য বিষয়।